সালামুন আলাইকুম। আমরা সবাই নামাজ পড়ি। নামাজ পড়ার পর কিছু জিনিস আছে সেগুলো আমরা ত্যাগ করতে পারি না। যেমন নামাজ পড়ি, মিথ্যা বলতে ছাড়ি না। আমরা নামাজ পড়ি, ওয়াদা ভঙ্গ করি। আমরা নামাজ পড়ি, আমানত কি জিনিস বুঝি না, আমানতের খেয়ানত করেই থাকে। এই তিনটি জিনিস যারা পালন করতে পারে না তাদেরকে মুনাফিক বলা হয়েছে। কারণ মুনাফিক কাফের বিধর্মীদের থেকে ভয়ানক অপরাধ। তাই বলা বাহুল্য এটাই যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন ওয়াদা করে এসেছি। সেই ওয়াদা মোতাবেক আমরা কি ঠিক মতন চলাফেরা করি? না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মক্কার নগরী লোকদের অত্যাচার সহ্য করতে না পেরে মদিনা থেকে কিছু লোক গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মদিনায় নিয়ে এলেন। অপর এক হাদিসে এসেছে যে মক্কাবাসীর অত্যাচারের ফলে কিছু জলিল কদর সাহাবীকে নিয়ে রাতারাতি তিনি মদিনায় হিজরত করলেন। সেই সময় যাহারা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সাহায্য করেছিল তাদেরকে বলা হয় আনসারী বা সাহায্যকারী। আরবি ভাষায় হিজরত বলা হয়। তখন থেকে হিজরি সন চালু হয়। তার আগে হিজরি সন চালু ছিল না। তাহলে হিজরি সন চালু কখন থেকে হলো? মক্কার কাফেরদের অত্যাচারের ফলে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন থেকে হিজরত বা হিজরি সাল চালু হয়েছে। তার আগে হিজরি সালের কোনো গণনা বা চালচলন ছিল না। নবী যখন মদিনায় হিজরত করলেন তারপরে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। দিনের পর দিন একাধিক লোক হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করলো। একদিন গভীর রাতে কিছু লোককে নিয়ে একটা গোপন সভা করলেন। সভার মূল বক্তব্য ছিল, হে মদিনাবাসী, তোমরা যে আমাকে এই ভয়ানক বিপদ হতে সাহায্য করেছ এবং ইসলাম ধর্ম একের পর এক তোমরা গ্রহণ করলে, কিন্তু সম্মুখে আমাদের মহা বিপদ আসছে। উক্ত বিপদ হতে আমাদেরকে সাবধান হতে হবে এবং ওই বিপদের সম্মুখীন হতে হবে। আমাদেরকে পিছপা হলে হবে না। তখন মদিনাবাসী সকলে এক বাক্যে মেনে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাহা বলবেন তাই সত্য, আমরা মেনে নেব। আর বললেন, হুজুর আপনি বলুন আল্লাহর জন্যে এবং আপনি আল্লাহ রসুল আপনার জন্যে যাহা আমাদেরকে প্রতিজ্ঞা করতে বলবেন, যাহা কিছু আদেশ করবেন তাহা আমরা এক বাক্যে অন্তঃকরণে মানিয়া লইব। সেই আনসারীরা তখন জান মাল দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সাহায্য করেছিল। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, জান ও মাল দিয়ে যারা আজকে আমাকে সাহায্য করলো তারা পরকালে বা আখিরাতে তাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্ত সুখের আবাস তৈরি করে রেখেছে। তখন এই আনসারীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে আমরা দিন পেয়েছি,
সুখ শান্তি পেয়েছি, অনেক কিছু অনুভব করেছি, কিন্তু তার বিনিময়ে আমরা আপনাকে কিছু উপঢৌকন দিতে চাইছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআনে আয়াত পাঠিয়ে দিলেন, সূরা শুআরা আয়াত নম্বর 23। আল্লাহ পাক বলেন, হে জিবরিল আলামিন, আমার নবীর কাছ থেকে এরা দিন পেয়েছে, তার জন্যে আমার নবীকে কিছু ওরা উপঢৌকন দিতে চাইছে। আমার নবীকে শুনিয়ে দাও যে তোমার মাধ্যমে আনসারীগণ বা মদিনাবাসী দিন ইসলাম গ্রহণ করেছে এবং তোমার ধন দিয়ে, জানমাল দিয়ে অনেক কিছু সাহায্য করেছে, তার জন্য কিছু তোমাকে বিনিময় দিতে চাইছে। তুমি বলো, আমি তোমাদেরকে দিন শিক্ষা দিয়েছি, তার বিনিময়ে আমি কিচ্ছু চাই না। আরেকটা হলো কি, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মা ওয়াদাতা ফিল কুরবা। হাবিব, তুমি বলে দাও ওই আনসারীদেরকে, মদিনাবাসীকে, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তাহার বিনিময়ে আমি কিছু চাই না। আমি চাই আমার আহলের বাইতের প্রতি একটু মহব্বত, আমার পরিবারবর্গের প্রতি একটু মহব্বত বা ভালোবাসা। সেই ভালোবাসার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামে ঘোষণা করে দিয়ে গেলে, তাহলে আমরা মুখে মুখে সবাই আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, কিন্তু রসুলের আওলাদকে ভালোবাসতে নারাজ। কিন্তু সেই আওলাদের রসুলকে যদি আমরা ভালো না বাসি, পরকালে আমরা কখনো মুক্তি পাব না। যে আওলাদের রসুলের নাম ছাড়া কোনো ইবাদত বন্দেগী হাসিল হবে না, আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। পরকালে মানুষ মৃত্যুর পর পরকাল বলে যে একটা জায়গা আছে, সে পরকালে ভালো কাজ করলে জান্নাত যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। সেই জাহান্নামের ভয় সবাই করে, জান্নাতের আশা সবার থাকে। সেই জান্নাতের সর্দার হলো আওলাদের রসুল। সেই আওলাদের রসুলের প্রতি কতখানি প্রেম ভক্তি ভালোবাসা রাখা দরকার, সেটা আমি বলে বুঝাইতে পারবো না। এটা চিন্তা ভাবনার বিষয় আছে। কিন্তু বর্তমান যুগে কিছু মানুষ হজ করে, নামাজ পড়ে, জাকাত দেয়, রমজান মাস এলে রোজা পালন করে, কিন্তু আওলাদের রসুলের প্রতি মহব্বত কী জিনিস তারা বুঝে না। তারা কি বলে, সরাসরি বলে না, মহব্বত করতে হয় তো আল্লাহর সঙ্গে করব। আর আল্লাহ তো শিখিয়ে দিয়েছে যে আল্লাহর সঙ্গে যারা মহব্বত করতে চাইছো, আল্লাহকে যারা ভালোবাসতে চাইছো, হে নবী তাদেরকে বলো আগে আমার রসুলকে ভালোবাসো, আমার রসুলের ইত্তেবা করো। আর রসুল কী বলেন, যারা আমার হাসান হোসেনকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা ফাতেমাকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা আলীকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা আলীকে কষ্ট দিল তারা আমাকে কষ্ট দিল, যারা হাসান হোসেনকে কষ্ট দিল তারা আমাকে কষ্ট দিল, যারা ফাতেমাকে কষ্ট দিল তারা আমাকে কষ্ট দিল। আল্লাহ নবী এরকম কথা বলেন নাই যে আমাকে যারা ভালোবাসলো তারা আলীকে ভালোবাসলো, আমাকে যারা ভালোবাসলো হাসানকে ভালোবাসলো, আমাকে যারা ভালোবাসলো তারা হোসেনকে ভালোবাসলো, আমাকে যারা ভালোবাসলো তারা ফাতেমাকে ভালোবাসলো, এরকম কথা একবারও বলেন না। কিন্তু এই বিষয়গুলো চিন্তা ভাবনার বিষয়, আমরা এইসব বিষয় নিয়ে আমরা গবেষণা করি না। আমরা শুধু জানি যে নামাজ পড়লেই সূর্যা যায় না, তো চলে যাব জান্নাত, নানি টিনে মরি নয়। আর জান্নাতের যে জান্নাতের যে বৈশিষ্ট্য আমরা আজ পর্যন্ত যাহা জেনে আসছি বা জেনে গেছি, বা বর্তমান শরীয়তের মোল্লা হুজুরা যেটা আমাদের শিখিয়েছে, সম্পূর্ণ তাহার বিপরীত। কারণ জান্নাত আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ভালো জায়গায় বসবাসের নাম হলো জান্নাত, খারাপ জায়গায় বসবাসের নাম হলো জাহান্নাম। এবারে আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করুন, বুঝতে পারবেন। তবে সূরা ফজরে বলা হয়েছে মরার আগে জান্নাত, মরার পরে জান্নাতের কথা ওই সূরা ফজরের ওই আয়াতে উল্লেখ নাই। ফাদ খুলিফি ইবাদি ওয়াদ খুলিফি জান্নাতি, তোমরা
আমার ইবাদি বান্দার নিকট যাও, তাদের মাধ্যমে জান্নাতে প্রবেশ করো। তাহলে এটা হলো হায়াতে জিন্দেগির কথা। যারা জান্নাতের আশায় নামাজ পড়ে, জাহান্নামের ভয়ে নামাজ পড়ে, তাদের আশা করে হকিকত বলছি যে তাদের বন্দিগি আল্লাহ দরবারে গ্রহণযোগ্য নাও হতে পারে। কারণ আমাকে আপনাকে ভাবতে হবে যে আল্লাহর হুকুম পালন করছি, এটাই যথেষ্ট। কিন্তু আমাদের কী হয়, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আমরা আল্লাহর ইবাদত করতে ছুটি মসজিদ যাচ্ছি, এখানে নয়। সমগ্র কোরআন শরীফে কোনো একটা জায়গায় আমার যে নামাজ করি, চিৎকার চেঁচামেচি করছি, এই নামাজের বাদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গাতে একটা আয়াত, একটা শব্দ দেখাতে পারবে না যে হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা যে নামাজ পড়ছো সেই নামাজের মাধ্যমে আমি জান্নাত দেবো, এরকম একটা আয়াত নাই। তবে হ্যাঁ, দাইমি সালাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক প্রাইজ ঘোষণা করেছেন, কিন্তু দাইমি সালাত আলাদা আর নামাজ হচ্ছে আলাদা। এতক্ষণ যে মূল বৈশিষ্ট্য ছিল, আল্লাহ নবী এই যে মদিনাবাসী আনসারীদের কাছে ওয়াদা করলেন যে তোমরা যে আমাকে জান মাল দিয়ে সাহায্য করলে এবং দ্বীন ইসলাম গ্রহণ করলে, আজ এই ভয়াবহ বিপদ থেকে তোমরা আমাদেরকে উদ্ধার করলে, কিন্তু আমি তোমাদেরকে ছেড়ে কখনো আর পালাবো না। কিন্তু মদিনায় কিছুদিন থাকার পরে পুনরায় আল্লাহর পক্ষ থেকে তিনি আদেশ পেয়ে পুনরায় আবার মক্কা গমন করলেন। মক্কা আবার বিজয়ী হলো। মক্কা বিজয়ী পর পুনরায় আবার যে আনসারীদেরকে তিনি যে কথা দিয়েছিলেন যে আমি তোমাদের ছেড়ে কখনো যাব না, পুনরায় তিনি সেই ওয়াদা পালন করার জন্য আবার পুনরায় মদিনায় ফিরে এলেন এবং সেই মদিনায় তিনি দেহত্যাগ করলেন। আর তিনার ওপাতের পর তিনার লাশখান নিয়ে সেই মদিনাতেই দাফন করা হয়েছে। এটা হলো ওয়াদা। কিন্তু আমরা নামাজ পড়ি, হজ করি, জাকাত দিই, রোজা রাখি, দান ধ্যান করি, কিন্তু ওয়াদা কী জিনিস আমরা বুঝি না, আমানত কী জিনিস বুঝি না। আর হামেশাই কথায় কথায় নিজের স্বার্থ সিদ্ধির জন্যে মিথ্যা তো অহরহ বলেই থাকি। আশা করি আমরা ওই তিনটি বিষয় থেকে আমরা যেন দূরে থাকি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাদের কাছ থেকে ওয়াদা করেছেন, ওয়াদা নিয়েছেন, হ্যাঁ, আলাস্তু বি রাব্বিকুম, আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সকলে তারা এক বাক্যে বলেছিল বালা, আল্লাহ আপনি আমাদের একমাত্র প্রভু। কিন্তু আমরা সেই ওয়াদা আজও সঠিকভাবে পালন করতে পারলাম না।